এই যে তোলা হচ্ছে আরেকটি গরু। গরুটা কিন্তু ছুটে গেছে দর্শক, একটা রিক্সের ব্যাপার আছে আসলে। দৌড়ে না একদম ছোট গরু, যেটা কম বাজেটের মধ্যে আর কি অনেকে আছে কুরবানি দেওয়ার জন্য খুঁজেন, তো সেই কোয়ালিটির গরু কিন্তু এখানে আছে, নিয়ে যাওয়া হচ্ছে গ্রাম থেকে। আসলে সবারই তো সব ধরনের বাজেট থাকে না, যার যেরকম বাজেট থাকে সে সেরকম বাজেটের গরু কুরবানিতে সংগ্রহ করেন। তো এখন বর্তমান হাটের পরিস্থিতি আসলেই কতটা। এই যে আরেকজন গরুর ব্যাপারে চলে আসছে, এই চাচা এদিকে আসো। গ্রামে আসলে ব্যাপারীরা ছুটছে আর কি গরু নেওয়ার জন্য। আসলে যেহেতু কুরবানি ঈদ আসলে আসলে সবাই গরু বিক্রি করে দেয়। এই যে তোলা হচ্ছে আরেকটি গরু। আস্তে আস্তে মামা লে ছক্কা লে হালুয়া। গরুটা কিন্তু ছুটে গেছে দর্শক, একটা রিক্সের ব্যাপার আছে আসলে। আস্তে 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 যা, আস্তে আস্তে দৌড়ে না ওই ধরে তো আগাও। দর্শক গাড়িতে তোলার সময় একটি গরু কিন্তু ছুটে চলে গেছে আর কি। মাশাআল্লাহ অবশেষে গরুটা ধরা হয়েছে, গরুটা ধরে ফেলেছে। আসলেই সাবধানতা অর্জন করে আসলে গাড়িতে গরু তোলাটা উচিত, যেহেতু যে কোনোভাবে চলে গেছে গরুটা। 1,37,000 টাকার যে গরুটা নেওয়া হচ্ছে সেই গরুটা এখন তোলা হবে গাড়িতে। তো আপনার সাথে থাকবেন কিভাবে তোলা হয় দেখুন। যে গরুটা ছুটে গিয়েছিল সেই গরুটা নেওয়া হচ্ছে। হ্যাঁ তোলা হচ্ছে 1,37,000। আবার শেষে তোলা হলো শেষ গরুটা। আস্তে ওটা তুলতে আসলে দেখাতে হচ্ছে। অনেক গরু অতি সহজে উঠানো যায় সুবিধা মতো, আর যখন গরু ভেজাল করে আসলে অনেকটা কষ্ট হয়। নেক্সট আবার বেশি প্রেসার দেন না, উঠবো সমস্যা নাই, খালি দেন। হ্যাঁ ওট সাইরে দেন না উঠলেই উঠে খাড়া হারলেই উঠে যাবো গা। হ্যাঁ ভাই সামনে আগে একজন ধরেন। দর্শক, আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমনা উপজেলার পূর্ব সাপ্তাহিক ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে, তিস্তাবর্তী অঞ্চলে এখন বর্তমান গরু বিক্রি করা একটা হিড়িক লেগে গেছে। তো বছরে দুটি হয়, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। দুটি ঈদের মধ্যেই কিন্তু ব্যাপকভাবে আমাদের এই উত্তর অঞ্চলের চর অঞ্চল থেকে গরু কেনাবেচা হয়। তো প্রথমেই এখান থেকে দেখা যায় গ্রামের ব্যাপারীরা গরুগুলো বাড়ি থেকে সংগ্রহ করে তারপরে ওনারা হাটে নিয়ে বিক্রি করে। তো গত বছরের আগের বছর বাইরে থেকে ব্যাপারীরা আসতো, বড় ব্যাপারীরা, তারা গরুগুলো কিন্তু ভালো রেট দিয়ে, ভালো দাম দিয়ে। তো বাইরের পার্টি না থাকার কারণেই খামারিদের গরু প্রতি 20 থেকে 30 হাজার
50,000 এরকম ভাবে লস হচ্ছে। তো আসলেই খামারিরা খাদ্য, এত টাকার খাদ্য কিনে গরু পালন করে দেখা যায় লসটাই বেশি হয়। যারা দেশি গরু পালন করে, দেশি গরুতে লস একটু কম হলেও খাদ্যতে আসলে পোষায় না। দর্শক, আমাদের উত্তর অঞ্চলের এই তিস্তাবর্তী অঞ্চলে গরু পালন করে 99% পরিবারে এখানে কাঁচা ঘাস, খড় এগুলো বেশি পাওয়া যায়। তো শুধু ঘাস আর খড় দিয়ে তো গরু মোটা তাজা হয় না, খাদ্য দিয়ে মোটা তাজা করতে হয়। তো আজকে নিয়ে যাওয়া হচ্ছে হাটে, নীলফামারীর হাটে নিয়ে যাওয়া হবে এই গরুগুলো কুরবানি ঈদ উপলক্ষে। কুরবানি ঈদের বেশি দিন বাকি নাই, এই কয়েকদিনের মধ্যে আসলে আমাদের অঞ্চলে যে গরুগুলো ঈদ টার্গেট করে পালন করা হয়েছিল সেই গরুগুলো বিক্রি করে শেষ দিবেন, এবং আবারও নতুন করে গরু কিনবেন, কিনে বাড়িতে পালন করবেন ঈদ টার্গেট করে। এবং কেউ আছে 2-3 মাস টার্গেট করে গরু মোটা তাজা করে বিক্রি করে লাভবান হচ্ছে। তো অশ্রু সেদ্ধ চোখে বিদায় দিচ্ছেন গরুর মালিকরা তাদের সেই প্রিয় গরুগুলোকে বিক্রি করে দিয়ে। আসলে